জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর যে ৭ দফা দাবিতে আজকের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ, সেটি কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় অনুষ্ঠিত হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই ৭ দফার ভিতরে কিন্তু তারা হেফাজতের শাপলা চত্বরের ট্র্যাজেডি এবং পিলখানার বিডিআর বিদ্রোহ, এরপরে হচ্ছে হলমার্ক কেলেঙ্কারি এবং যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর যে প্রথম সারির ৭ জন নেতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এই সমস্ত হত্যার বিচার সহ পিলখানার কেন্দ্র, পিলখানার ট্র্যাজেডি, শাপলা ট্র্যাজেডি, এরপরে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ জনকল্যাণ বিরোধী যতগুলো পদক্ষেপ নিয়েছিল গত ১৭ বছর, সেগুলোকে অন্তর্ভুক্তি করা এবং ৪৭-এর দেশভাগকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী এই যে জুলাই ঘোষণাপত্র এবং সনদের ভিতরে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকে কিন্তু মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ঢাকা মহানগর উত্তরের আমির ডক্টর সেলিমউদ্দিন এবং দক্ষিণের আমিরুল ইসলাম বুলবুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জামাতি ইসলাম সহ ইসলামী ছাত্র শিবিরের সভাপতিগণ সহ জামাতি ইসলামের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের তৃণমূল পর্যায়ে সকল নেতৃবৃন্দ কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখছি যে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে কিন্তু বৃষ্টির মধ্যে জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু তাদের এই যে কেন্দ্রীয় প্রোগ্রামটি সেটি সফল করার জন্য কিন্তু রাস্তায় ছিল। আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে থেকে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির কিন্তু ঘোষণা দিয়েছেন যে টিআর পদ্ধতিতে নির্বাচন সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশের আইন শৃঙ্খলার অবনতি রোধে সরকারকে অতি দ্রুত হস্তক্ষেপ করার জন্য কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এবং বিশেষ করে তারা কিন্তু এক প্রকারের হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে তারা যদি টিআর পদ্ধতি সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষার অবনতি যদি রোধ না করতে পারে, তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী নেতাকর্মী সহ বাংলাদেশের সকল জনগণকে সাথে নিয়ে কিন্তু তারা এই সমস্ত দাবিগুলো আদায় করে ছাড়বে এবং প্রয়োজন বোধে ঢাকাবাসী এবং দেশবাসীর কাছে কিন্তু অগ্রিম ক্ষমা চেয়ে নিয়েছেন যে যদি মাসব্যাপী কোনো কর্মসূচি দিতে হয় টিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি সহ জুলাই যোদ্ধাদেরকে সনদের অন্তর্ভুক্ত করা এবং তাদেরকে আহতদেরকে চিকিৎসা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়াতে যদি আবারও রাস্তায় নামতে হয় এবং দেশব্যাপী যদি মাসব্যাপী কোনো কর্মসূচি দিতে হয়, বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মী এবং সমমনা ইসলামিক দলগুলোকে একতাবদ্ধভাবে রাস্তায় সীসাঢাকা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে সেই দাবিগুলো আদায় করে নেওয়ার জন্য কিন্তু অগ্রিম একটা বার্তা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের যে আমির ডক্টর সেলিমউদ্দিন। এবং আপনাকে জানিয়ে রাখছি যে টিআর পদ্ধতিতে কিন্তু যে জরিপ গতকালকে প্রকাশ হয়েছে, সেই জরিপে কিন্তু বলা হয়েছে যে ৭১% মানুষ কিন্তু টিআর পদ্ধতিতে নির্বাচন চায় এবং ৩৮% মানুষ টিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। মূলত এই বিষয়টিকেই বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির কিন্তু এই তাদের আজকের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিল পূর্ব আলোচনায় কিন্তু এটি নিয়ে এসেছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। উনি বলেছেন যে দেশের শতকরা ৭১% মানুষ টিআর পদ্ধতিতে নির্বাচন চায়, শুধুমাত্র কিছু রাজনৈতিক দল আছে যারা বুঝেও না বোঝার ভান করে তারা কিন্তু টিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। এই ধরনের কিন্তু অনেক কথাই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বা বিক্ষোভ মিছিল পূর্ব অনুষ্ঠান থেকে কিন্তু আমরা ঘোষণা দিতে শুনেছি। এবং আপনাকে জানিয়ে রাখছি যে মিছিল কিন্তু বিশাল বড় মিছিল, বাংলা মতো বিজয়নগর পানির ট্যাঙ্ক থেকে শুরু হয়ে কিন্তু আপনাদের নাইটাঙ্গেল মোড় এবং কাকরাইল প্রদক্ষিণ করে মিছিলটি কিন্তু এখন মৎস্যভবনের দিকে অগ্রসর হচ্ছে। আপনাদেরকে দেখছি যে দু চোখ যতটুকু যায় সামনে এবং পিছনে শুধু জামাতে ইসলামের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত এবং জুলাইয়ের যোদ্ধাদেরকে নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ২৪-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এবং বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার সহ বিভিন্ন স্লোগানে মুখরিত কিন্তু আজকের এই পুরো ঢাকা শহর এবং মিছিলের নগরীতে পরিণত হয়েছে কিন্তু আজকের এই ঢাকা শহরের রাজপথে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে মূলত যে দাবিগুলো হচ্ছে সেটি হচ্ছে কিন্তু জুলাই ঘোষণার এবং জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই যোদ্ধাদেরকে সনদের আওতায় এনে আহত যোদ্ধাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এবং পুনর্বাসনের চেষ্টা করা সহ টিআর পদ্ধতিতে নির্বাচন এবং শাপলা ট্র্যাজেডি, এরপর হচ্ছে হলমার্ক কেলেঙ্কারি, বিডিআর বিদ্রোহ, এরপরে ৪৭-এর যে দেশভাগের যে অধ্যায়গুলো ঘোষণাপত্রে সনদে কিন্তু বাতিল করেছে, এগুলোকে কিন্তু
সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে কিন্তু আজকের মূলত যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু জামাতে ইসলাম ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল মোহাম্মদ তাহির এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ রফিকুল ইসলাম খান সহ বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগর উত্তরের আমির ডক্টর সেলিম উদ্দিন এবং দক্ষিণের আমির আমিনুল ইসলাম বুলবুল সহ ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ এবং রেজাউল করিম সহ ছাত্র শিবিরের অনেক নেতৃবৃন্দ কিন্তু আজকের মিছিলের প্রথম সারিতে তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, দেখতে থাকুন যে কী পরিমাণের মানুষ আজকে তাদের এই বিক্ষোভে সাড়া দিয়ে রাস্তায় নেমেছে। ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও কিন্তু চোখ যতদূর যায় শুধু তাদের নেতাকর্মীদের পদচারণা, আপনাদেরকে সেটি দেখানোর জন্য চেষ্টা করছি, সাথেই থাকুন। দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এই মুহূর্তে বাংলা মোটর যে পানির ট্যাঙ্কের মোড় থেকে শুরু হয়ে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু মৎস্যভবনের দিকে অগ্রসর হচ্ছে। আপনাকে সেটি দেখানোর জন্য চেষ্টা করছি। কোনো শেষ মাথায় এখন অব্দি পায়নি, তাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে সামনেও যেরকম মানুষ, পিছনেও কিন্তু হাজার হাজার মানুষের পদচারণায় যে মুখরিত বাংলাদেশ জামাতে ইসলামীর যে নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মূলত এই যে মিছিলটি সেটি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনাদের এখানে কিন্তু আবু সাইদ মুগ্ধ এবং জুলাইয়ের যে শহীদরা আছে তাদেরকে স্মরণ করা হচ্ছে এবং জুলাই শহীদদেরকে সাংবিধানিক যে একটা রূপরেখা দেওয়া সেটির দাবিতে আজকে বাংলাদেশ জামাতে ইসলামীর যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে গণমিছিল সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এটি কিন্তু মিছিলের সামনের অংশ, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। পিছনের অংশটা দেখানোর জন্য চেষ্টা করছি।